নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখো, আমি আজকে যে অঙ্কটা করব সেটা টুকে রেখেছি। px সমান x কিউব প্লাস 4 হলে pa মাইনাস pb বাই a মাইনাস b এর মান নির্ণয় করো, যেখানে বলা আছে a নট ইকুয়াল b। আচ্ছা, অঙ্কটা করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে a নট ইকুয়াল b কেন দেওয়া আছে। দেখো, a আর b যদি সমান হয়ে যায়, এই জিনিসগুলো অনেক ছাত্রছাত্রী খেয়াল করে না, আমি বলে দিচ্ছি। a সমান b যদি হয় তাহলে কি হবে? a মাইনাস b সমান 0 হবে। এবার a মাইনাস b যদি 0 হয়, দেখো এখানে নিচে ভগ্নাংশের হরটা আছে a মাইনাস b, তাহলে এই অংশটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এই অংশটা 0 হলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে, সে কারণেই কিন্তু বলা আছে a নট ইকুয়াল b। এবার দেখো, a নট ইকুয়াল b যদি হয় তাহলে a মাইনাস b নট ইকুয়াল 0 হবে। তাহলে এটা যদি শূন্য না হয় তাহলে এর অস্তিত্ব থাকবে, সেই কারণেই কিন্তু এই অংশটা দেওয়া আছে। অনেক ছাত্রছাত্রী এটা ওভারলুক করে যায়। তো আমি বলবো, যখনই কোনো অঙ্কে কোনো শর্ত দেওয়া থাকবে অবশ্যই কিন্তু শর্তটা তোমরা দেখে অঙ্কটা শুরু করবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা প্রথম বিষয় হলো। দ্বিতীয়ত, এই অঙ্কটা করতে গেলে আমাদের কি লাগবে? দেখো, px সমান কি আছে? এক্স কিউব প্লাস 4। এখানে x যুক্ত পদ, এখানে x আছে, এখানে x এর মাথায় কিউব আছে, প্লাস এটা কিন্তু ধ্রুবক পদ। তো এখানে pa বের করতে হবে, তাহলে x এর পরিবর্তে a, তাহলে pa সমান কি হবে? x এর পরিবর্তে এখানে a হবে a কিউব প্লাস 4 হবে। অনুরূপভাবে pb, তাহলে x এর জায়গায় b হবে, তাহলে b কিউব প্লাস 4 হবে। 4 এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা x যুক্ত পদ নয়, ধ্রুবক পদ। pa তেও প্লাস 4 থাকবে এবং pb তেও 4 থাকবে। আরেকটা বিষয়, যেটা তৃতীয়ত, বীজগাণিতিক একটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সমান কি হয়? সূত্রটা যদি তোমাদের জানা না থাকে বা মনে না থাকে তাহলে অবশ্যই কিন্তু নোট করে নাও। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। তো চলো এবার আমরা অঙ্কটা সমাধান করি। আমাদের দেওয়া আছে কি? px সমান x কিউব প্লাস 4, অতএব pa সমান কী হবে? x এর পরিবর্তে a বসাচ্ছি, তাহলে হবে a কিউব প্লাস 4, ও pb সমান কত হবে? b কিউব হবে প্লাস 4 হবে। pa pb বের করে রাখলাম। এটা এবার যেটার মান বের করতে হবে সেটা টুকে নিচ্ছি। এখন pa মাইনাস pb বাই a মাইনাস b। pa আর pbর মান বের করে রেখেছি, সেটা বসিয়ে দিচ্ছি। pa হচ্ছে a কিউব প্লাস 4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি কিউব প্লাস 4। তোমরা কিন্তু অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবে, ব্র্যাকেট ব্যবহার না করলে কিন্তু মাইনাসের একটা প্রবলেম হয়ে যাবে, সমস্যা হয়ে যেতে পারে। সকলের ক্ষেত্রে বলছি না, যাদের অসুবিধা হয় তারা অবশ্যই কিন্তু ব্র্যাকেট ব্যবহার করবে, পরের লাইনে ব্র্যাকেটটা তুলবে। তাহলে a কিউব প্লাস 4 হচ্ছে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস বি কিউব মাইনাস প্লাস a মাইনাস 4 বাই a মাইনাস বি। এবার প্লাস 4 আর মাইনাস 4 কেটে গেল, ওপরে কি থাকলো? a কিউব মাইনাস বি কিউব বাই a মাইনাস বি। এবার দেখো, a কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আমি বললাম, তোমাদের যদি মনে না থাকে অবশ্যই নোট করে নেবে, আর মনে থাকলে কোনো সমস্যা নেই। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসিয়ে দিচ্ছি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে থাকছে a মাইনাস বি। এবার দেখো, a মাইনাস বি কিন্তু নট ইকুয়াল 0, কেননা a নট ইকুয়াল বি দেওয়া ছিল, তাহলে a মাইনাস বি নট ইকুয়াল 0। তাহলে আমি a মাইনাস বি আর a মাইনাস বি কেটে নিলাম। পাশে কিন্তু আমি লিখে দেবো, যেহেতু a মাইনাস বি নট ইকুয়াল 0, 0 হলে কিন্তু আমি কাটতে পারতাম না, 0 বাই 0 কাটা যায় না, অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে আমার অ্যান্সারটা থাকছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, খুবই সহজ অঙ্ক, একবার তোমরা যদি চেষ্টা করো তাহলেই পারবে, কোনো অসুবিধা নেই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে। ধন্যবাদ।